হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিলিগুড়ি থেকে আমি কৃষ্ণা চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো কোনো কাজবাজে ভিডিও না, রান্নার ভিডিও, মানে শুধু একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখো আমি কাতল মাছের ঝোল করছি, সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, সোয়াবিন তরকারি করব। তো কাতল মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো আলুটা দিয়ে মানে জিরে তেজপাতা সম্বার দিয়ে জল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে। তো এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিব। তো আমার জলটা ভালো করে ফুটে গেছে, তারপরে যে ভাজা মাছগুলি দিয়ে দিলাম। তো ভাজা মাছগুলি দিয়ে তারপরে এলাচ, গরম মশলা আর তারপরে একটু জিরে একসাথে বাটা দিয়ে দিব। তো আমি বাটা কিন্তু দিয়েও দিয়েছি, সেটা ভিডিও করিনি। তো এখন নামিয়ে নেব। তো কাতল মাছের ঝোল পাতলা করে করছি, আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। তো তার জন্য তরকারিটা এরকম হয়েছে। তো কে কে খাবে চলে আসো আমার বাড়িতে। আর সকাল থেকে লাইন নেই, মানে নাজেহাল অবস্থা হয়ে গেছি, মানে এই গরমের মধ্যে রান্না করতে করতে। তো চলো, আমার কাতল মাছের পাতলা একটা ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপরে ভেন্ডি পোস্ত করব, কারণ অনেক দিন থেকে ভেন্ডি পোস্তটা খেতে ইচ্ছা করছে। তো এদিকে দেখো আমি কাতল মাছের ঝোলটা নামিয়ে ভেন্ডি পোস্ত কিন্তু বসিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ভেন্ডি পোস্তটা আমার প্রায় হওয়ার দিকে, এখন একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। আর টমেটোটা না এরকম করেই রাখলাম, একটু কাঁচা কাঁচা টমেটো খেতে বেশ ভালোই লাগে। তো চলো, আজকের মিনি ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।